আজকে আমার মেয়ে মাদ্রাসা থেকে আসার সময় এই বিড়ালটাকে রাস্তা থেকে নিয়ে আসছে। বাচ্চাটা খুবই ছোট, বলতেছে আম্মু দেখো এটা রাস্তায় ওর পায়ের উপর ইটা পড়েছিল, নিয়ে আসছে। এখন বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, ওকে শাওয়ার দিতে হবে, ওর গায়ে খুব পোকা, ওকে ভালো মতো গোসল টোসল করায়, ওকে পরিষ্কার করে ওর গায়ের মানে খুব এত বেশি পরিমাণে উকুন যে বলার মতো না। আমি এই যে ওকে ঘষে ঘষে ডলে ডলে গোসল করাইছি, আপনাদেরকে দেখাই, দেখেন মানে কি পরিমাণ পোকা যে ওর শরীরের মধ্যে, না দেখলে বিশ্বাস করবেন না। দেখেন এই যে দেখছেন, এই যে বুকের কাছ দিয়ে কত পোকা, এগুলা মানে বিন বিন করতেছিল, ওর নাক দিয়ে মুখ দিয়ে পোকা একদম মানে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় ছিল, বাচ্চাটা খুবই ছোট, সম্ভবত 1 মাস বয়সের হবে। ওর মাকে আশেপাশে কোথাও তো আমি দেখতে পাই নাই। এখন বাচ্চাটা শুধু চিৎকার করতেছে আমার রুমে আসার পরে। আমার রুমে তো সবসময় ক্যাট ফুড, মাছ টাছ এটা সেটা দেওয়া থাকে আমার বিড়ালের জন্য। তো দেখলাম যে বাচ্চাটা নিজে থেকে মাছ খাইছে, আর বাচ্চাটা শুধু চিৎকার করতেছে। ছোট বাচ্চা, হয়তো বা মায়ের জন্য চিৎকার করে। আমি তো উকুনগুলা ছাড়ানোর জন্য একেবারে ঘষে ঘষে কি বলবো, মানে বেশ খানিকটা সময় ওকে করছি, গরম পানি করে করাইছি, তো সেই জন্য আর কি গোসলের সময় করে চিৎকার করে নাই ও। এমনিতে বাচ্চাটা দেখতে খুবই কিউট, মাশাল্লাহ হেলদি আছে মনে হয়, কারণ বাইরের খাবার তো মনে হয় না এখনও শুরু করছে। দেখতে শুনতে খুবই ভালো, দেখে খুবই মায়া লাগছে ওকে। গোসল টোসল করানো শেষ করে ওকে ভালোভাবে মানে ড্রাই করে দিয়ে, ওর হাত পার অবস্থা খুব একটা ভালো না, নখটক চেক করছি। এখন মনে করেন যে ওকে আমাদের সাথেই রাখবো, ইনশাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন, বাচ্চাটা যাতে ভালো এবং সুস্থ থাকে, এবং একই সাথে বাচ্চাটা যাতে থাকে। দেশি বিড়াল আমি আগে কখনো মানে পালি নাই। দেখা যাক, এটা হচ্ছে ওর ফাইনাল লুক। গোসল শেষ হয়ে গেছে, মাশাল্লাহ ওকে দেখতে ভালোই লাগছে, সুন্দর লাগতেছে। দেখা যাক, তুমি আমাদের সাথে কতদিন থাকো। তো আমার অনেক বিড়ালের নাম রাখছি, বাট ওর কী নাম রাখবো বুঝতে পারতেছি না। কেউ যদি ভালো নাম জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন, আর ওর জার্নিটা যেন আমাদের সাথে ভালো যায়, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।